নমস্কার বন্ধুরা, রূপশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, সমস্তটাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। অবশ্যই প্রতিবেদনটি শেষ অবধি দেখতে থাকুন। এখানে দেখো, প্রথমে এখানে চাওয়া হয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোকপি এখানে চাওয়া হয়েছে সিং বাই দ্য ক্যান্ডিডেট। অবশ্যই এখানে ফটোর মধ্যে আবেদনকারী সিগনেচার থাকতে হবে। এরপর দেখো, এখানে চাওয়া হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার। অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে নেমটি লিখে দেবে। এরপর দেখো ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, তো অবশ্যই এখানে লিখে দেবে। অবশ্যই এখানে মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে অবশ্যই এখানে হাজব্যান্ড নেম এবং ছেলেদের ক্ষেত্রে ফাদার নেম। এরপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে দিয়ে দেবে। এরপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। অবশ্যই এখানে স্থায়ী ঠিকানাটি দিয়ে দেবে, অর্থাৎ বর্তমান কোথায় রয়েছে তার ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দেবে। এরপর দেখো ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। অবশ্যই এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবে। এরপর দেখো এইচ অ্যাস অন 1/1/2025। এরপর দেখো এখানে কাস্ট চাওয়া হয়েছে, অর্থাৎ কোন কাস্টের, এসসি এসটি ওবিসি বা জেনারেল যেটা হয়ে থাকবে সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে জেন্ডার চাওয়া হয়েছে, মেল কি ফিমেল সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 10, 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, তো যেটা থাকবে সেটা এখানে লিখে দিতে হবে। তো কীভাবে ফিল আপ করবে সেটাও দেখে দিচ্ছি। বাচ্চা এখানে প্রথমে লেখা রয়েছে এক্সামিনেশন পাস, অর্থাৎ কোন এক্সাম পাস করেছো সেটা এখানে লিখতে হবে। এরপর দেখো নেম অফ দ্য বোর্ড অফ ইউনিভার্সিটি, তো যেটা হবে সেটা এখানে লিখে দেবে। বোর্ড কি ইউনিভার্সিটি যেটা হবে সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো ইয়ার, অবশ্যই এখানে বছরে কোথাও উল্লেখ করবে, অর্থাৎ কোন বছরে অ্যাডমিশন নিয়েছো সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো টোটাল মার্ক, অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছিল এবং মার্ক অফ 10, অর্থাৎ কত নাম্বার পেয়েছো সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো পার্সেন্টেজ অফ মার্ক এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এখানে এই স্লিমে দেওয়া রয়েছে নট লেস দ্যান 18 ইয়ার অ্যান্ড নট মোর দ্যান 45 ইয়ার, অর্থাৎ এখানে 18 বছরের নিচে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না এবং 45 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু বয়সটি কাউন্ট করা হবে 1/1/2024 অনুযায়ী। এরপর দেখো রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে এখানে কিন্তু এই স্লিমে দেওয়া রয়েছে 64 ইয়ার, অর্থাৎ এখানে গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়ের জন্য এখানে কিন্তু 64 ইয়ার বয়সের ছাড় রয়েছে। এরপর দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কমার্স গ্র্যাজুয়েশন উইথ অনার্স, অর্থাৎ এখানে অনার্স কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশনে অনার্স চাওয়া হয়েছে। এরপর দেখো ওয়ার্কিং নলেজ অফ দ্য কম্পিউটার অ্যাবিলিটি টু দ্য MS ওয়ার্ড অফিস প্যাকেজ, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এসবের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো এখানে টেলি প্রেজেন্টেশন, এসবের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অ্যানি গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ গভর্নমেন্ট এবং সরকারি অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান থেকে 3 বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। এরপর দেখো মোস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের প্রতি মাসে বেতন স্বরূপ 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে 3টি স্টেপে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, এরপর কম্পিউটার টেস্ট, এরপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে লিখিত পরীক্ষায় কি থাকবে দেখো, এখানে দেওয়া রয়েছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটিস, এরপর অ্যারিথমেটিক্স, ইংলিশ, অ্যাকাউন্টিং, এখানে কিন্তু টোটাল 50 নাম্বার থাকবে। এরপর কম্পিউটার টেস্টে এখানে 40 নাম্বার থাকবে। এরপর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ে এখানে কিন্তু 10 নাম্বার থাকবে। টোটাল হলো এখানে 100 নম্বরের পরীক্ষা। আবেদনপত্র এখানে জমা করার লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30/1/2025, এখানে কিন্তু লাস্ট ডেট আবেদনপত্র জমা করার 5টা 30 পর্যন্ত জমা নেওয়া হবে। রেজিস্টার পোস্ট বাই দ্য ইন্ডিয়ান পোস্ট অনলি, এখানে কিন্তু নো কুরিয়ার সার্ভিস রয়েছে, অর্থাৎ তোমরা রেজিস্টার পোস্ট বা পোস্ট অনলি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এখানে পাঠাতে পারো, কিংবা ইন দ্য ড্রপ বক্স, অর্থাৎ ড্রপ বক্সে গিয়ে নিজে গিয়ে জমা করতে পারো। DPMU রূপশ্রী সেকশন 2
floor district magistrate office জলপাইগুড়ি or drop box at the office subdivision office মাল অ্যান্ড ধূপগুড়ি। তো এখানে জমা নেওয়া হচ্ছে, অবশ্যই অ্যাড্রেসটি সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটারের কোয়ালিফিকেশান। এখানে প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ দ্য কম্পিউটার কোর্স, অর্থাৎ কোন কোর্স করেছো সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে কত বছরের কোর্স করেছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর নেম অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্স করেছো সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতা। নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ কোন পোস্টে ছিলে। এরপর দেখো কত সময়কাল ধরে ছিলে। এরপর কোন অর্গানাইজেশন বা কোন সংস্থার কাজ করেছিলে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো কন্ট্যাক্ট নং চাওয়া হয়েছে, অর্থাৎ মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো প্লেস ডেট চাওয়া হয়েছে। এরপর নিচে দিকে আসলে এখানে দেখতে পারবে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর এখানে একটি সম্পূর্ণ সিগনেচার দিতে হবে। এরপর দেখো এখানে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি চাওয়া হয়েছে। এরপর প্রুফ অফ রেসিডেন্ট, এখানে রেসিডেন্টাল প্রুফ হিসেবে এখানে ভোটার কার্ড, আধার কার্ড চাওয়া হয়েছে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটি দিতে পারো, কিংবা এইচডিও সার্টিফিকেট। এরপর দেখো এখানে এইজ প্রুফ চাওয়া হয়েছে। এরপর এখানে কম্পিউটার নলেজ সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর এক্সপেন্স সার্টিফিকেট। এরপর দেখো 1 এক্সট্রা পাসপোর্ট সাইজ ফটোকপি এখানে চাওয়া হয়েছে। তো এসব এখানে চাওয়া হয়েছে, তো অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের জমা করতে হবে। 30/1/2025 তারিখের আগে গিয়ে জমা করতে হবে। এছাড়াও এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, রূপশ্রী সেকশন থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।